হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে বেসিক্যালি আমি আমার রয়্যাল এনফিল্ডটাকে নিয়ে শোরুমে যাবো। এর মেন সমস্যা হচ্ছে যে সমস্যাটা হচ্ছিলো, আগে থেকেই সমস্যা হচ্ছিলো, অনেকদিন শোরুমে নেওয়া যাওয়া হয়নি, সার্ভিসিং করা হয়নি। সার্ভিসিং বলতে আমি করেছিলাম সার্ভিসিং, এর মোবাইল চেঞ্জ করেছিলাম, এয়ার ফিল্টার চেঞ্জ করেছিলাম, আর মোবাইল ফিল্টারও মানে চেঞ্জ করেছিলাম। হ্যাঁ, কথাটা হচ্ছে যে এখানে দুটো পয়েন্ট করা আছে, দেখতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ, দুটো পয়েন্ট করা আছে। একটা হচ্ছে জল পয়েন্ট করা আছে, আর একটা হচ্ছে গ্যাসের পয়েন্ট করা আছে। গ্যাস বলতে ট্যাঙ্কির মধ্যে যে গ্যাসটা জন্মায় সেটা বেরানোর জন্য এখান দিয়ে একটা পাইপ দেওয়া আছে, সিটের নিচে দিয়ে পাইপ করা আছে, চারকুলারের মধ্যে দিয়ে চারকুলার আছে, চারকুলারের মধ্যে দিয়ে গ্যাসটা বেরানোর জন্য। গ্যাস না বেরিয়ে এখান দিয়ে পেট্রোল বেরাচ্ছে কনস্ট্যান্ট, মানে এটা খুলে দিলেই আপনি কনস্ট্যান্ট, মানে এখান দিয়ে এই পাইপটা ছিল, আমি বেসিক্যালি ওই দোকানটা দেখিয়ে এখন চেঞ্জ করেছি পাইপটা। মানে এখান দিয়ে আপনি এটা লক করা আছে, জিপটাই দিয়ে আটানো আছে, এই পাইপটা আমি লাগিয়েছি স্টার করে, এটা দিয়েছিল, এই পাইপটা ছিল। মানে আপনি খুলে দিলে এত পরিমাণ তেল পড়ছে যে আমি এক্ষুনি খুলেছিলাম, কনস্ট্যান্ট তেল। এটা হচ্ছে BS4 মডেল আমার, এটা হচ্ছে আমার BS4 মডেল। BS3-তে আগে সিস্টেম ছিল, এই ট্যাঙ্কির এখান দিয়ে একটা ফুটো ছিল, এখান দিয়ে গ্যাস বেরাতো। BS3-তে, BS4-এতে এই সিস্টেমটা করে দিয়েছে। এই সিস্টেমটা বেশিরভাগে আমি ইউটিউবে সার্চ করেছিলাম, অনেকেরই সমস্যা হচ্ছে, যেটা বলছে ট্যাঙ্ক চেঞ্জ করতে হবে, নাহলে BS3 করতে হবে। গাড়ি কোনোদিন খারাপ হলে না এত খারাপ লাগে, মানে কি বলবো, আমার একটুতে গাড়ি খারাপ হলে আমার যাই হোক, ওখানে যে বাকি ভিডিওটা আমাদের দেখাচ্ছি কি হবে না হবে বলছি। হ্যাঁ চলো, 24 hours later ওই ভিডিওটাই কন্টিনিউ করতেছি আজকে। আপনাদেরকে বলেছিলাম ওখানে যে সার্ভিসিং সেন্টারের ভিডিও বানাবো, ওখানে ভিডিও বানাতে তমলুক সার্ভিসিং সেন্টার রয়্যাল এনফিল্ড, ওখানে ভিডিও বানাতে দেয়নি, ওরা অ্যালাউ করেনি, যেহেতু ওরা না বলেছে বলে আর ভিডিও আমি বানাইনি। এটা ছোটো ক্লিপ আছে, ওটা দেখিয়ে দেবো আপনাদেরকে। রামতরকের লোকেশনটা খুব ভালো, এখান থেকে রামতরক আমার এখান থেকে বাড়ি হচ্ছে যে বাইকে 2 মিনিট লাগে। তো ওই ভিডিওটা এখানেই শ্যুট করছিলাম, জায়গাটা ভালো বলে আপনাদেরকে দেখাচ্ছি। হাই রোডের জাস্ট পাশে এগুলো হচ্ছে ট্যাঙ্কারের পার্কিং প্লেস। গাড়ির কী কী চেঞ্জ হয়েছে সেটা আমি বলছি, বা কী কী করিয়েছি গাড়িতে দেখাচ্ছি। আমি মেন করিয়েছি যে আপনার পিছনের যে ডিসপ্যাড আছে, ডিসপ্যাড চেঞ্জ করেছি। আচ্ছা, ওটা পিস্টন বলে, ডিসের পিস্টন বলে, ওটা মনে চেঞ্জ করেছি, ওটা জাম লাগছিল, যেইটার জন্য মেন সার্ভিসিং করানো, যেটা দিয়ে আমি সেদিন বলেছিলাম আপনাদেরকে। মেন হচ্ছে যে এইটাই আপনাদের, যেখান দিয়ে হচ্ছে যে যেটা সমস্যা ছিল, যেটা দিয়ে আমার পেট্রোল লিকেজ হচ্ছিল, ওটাকে কি করেছে, এটা কি করেছে ওরা, যেটা যে তেল লিকেজ হচ্ছিল ওটা হচ্ছে এমসিল দিয়ে বন্ধ করে দিয়েছে। এমসিল দিয়ে বন্ধ করে ট্যাঙ্ক ক্যাপ চেঞ্জ করে দিয়েছে, টোটাল চাবির সেটটাই আমার চেঞ্জ করে দিয়েছে। আর আমি কাজ করেছি হচ্ছে যে আমার ক্লাচটা জাম ছিল, ওটা চেঞ্জ করেছে, তারটা চেঞ্জ করে দিয়েছে, এক্সেলেট চার্জ চেঞ্জ করে দিয়েছে, অনেকটা ইজিও করে দিয়েছে। সামনের হচ্ছে যে আপনার ডিস প্যাড চেঞ্জ করেছে, ডিস অয়েল চেঞ্জ করেছে, আর কিছু কিছু কাজ হয়েছে মেজার। টোটাল আমার বিল বানিয়ে দিয়েছে, বিলটা দেখাচ্ছি আপনাদেরকে। টোটাল আমার বিল বানিয়ে দিয়েছে, আমার বাবার নামেই গাড়ি আছে, অনেক কিছু চেঞ্জ করেছে অবশ্য। আমি বলে দিয়েছি যেটা যা সমস্যা দেখবে করে দিই। টোটাল আমার বিল অ্যামাউন্ট হয়েছে 5645 টাকা, স্টার প্লাস 200 টাকা এই কারণে দিয়ে করেছে, মানে গাড়ি সার্ভিসিংয়ে পেট্রোল অনেক পড়ে গিয়েছিল যখন স্টার্ট করে গাড়ি, সেই জন্য ওরা 200 টাকা তেল দিয়ে দিয়েছে গাড়িতে, সেটা রেস্টার জন্য 200 টাকা। মেন সার্ভিসিংয়ে আমার গিয়েছে 5645 টাকা, মেন এইটাই। মোটামুটি এখন গাড়িটা ঠিক হয়েছে, হাতে চলছে, আর কোনো সমস্যা হয়নি। এটা হচ্ছে আমাদের রামতরকের পার্কিং প্লেস, এখানেই ভিডিওটা বানাচ্ছি। ট্যাঙ্কারগুলো দাঁড়ায় বা তেলের গাড়িগুলো এখানেই দাঁড়িয়ে থাকে সবসময়। আর হচ্ছে যে ভাইয়ের ভিডিও ভালো লাগলে ভাইকে সাপোর্ট করে দিবেন, লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এটাই, আর কিছু না। চলো।